আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ছোট্ট একটা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে এনাফ। এনাফ শব্দটি যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব তখন দুটো সেন্টেন্স প্যাটার্ন মেনটেন করতে পারে। নাম্বার 1, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস ইনফিনিটিভ। আমরা উদাহরণ দেই, তাহলে আর একটু পরিষ্কার হবে। হি ইজ স্ট্রং ইনাফ টু ক্যারি দ্য লোড। স্ট্রাকচারটিতে খেয়াল করি, স্ট্রং কিন্তু অ্যাডজেক্টিভ, তারপর ইনফিনিটিভ, তারপরে টু ক্যারি হচ্ছে স্ট্রং অ্যাডজেক্টিভ, এনাফ এনাফ ঠিক আছে, এবং টু ক্যারি হচ্ছে ইনফিনিটিভ। তার মানে খেয়াল করতে হবে তোমাকে, এনাফের পিছনে কিন্তু বসবে অ্যাডজেক্টিভ। দ্বিতীয় যে প্যাটার্নটি এনাফের, সেটা হচ্ছে এনাফ বসবে, তারপরে নাউন বসবে, তারপরে ইনফিনিটিভ বসবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ কিন্তু বসছিল এনাফের পিছনে, আর নাউন বসবে এনাফের সামনে। তাতে স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে, সেন্টেন্সটা কেমন দাঁড়াবে? হি হ্যাজ ইনাফ স্ট্রেংথ। স্ট্রেংথ কিন্তু নাউন। হি হ্যাজ ইনাফ স্ট্রেংথ টু ক্যারি দ্য লোড। তার যথেষ্ট শক্তি আছে ওই বোঝাটি বহন করার মতন। তার এডমিশন টেস্টে কিভাবে প্রশ্ন হবে সেটা একটু খেয়াল করি। যদি তোমরা দেখো যে এনাফের পিছনে গ্যাপ রয়েছে, তুমি দেখবে চারটা উত্তরের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ আছে সেটাকে চিনে তোমাকে এখানে বসাতে হবে। আবার যদি এনাফের পরের শূন্যের স্থান দেখো, তাহলে তোমাকে দেখতে হবে ওর মধ্যে কোনটা নাউন আছে। ব্যাপারটা এরকম আর কি। আর একটা জিনিস কিন্তু খেয়াল করো, এটা খুব ছোট্ট একটি কথা, তাও আমি বলি। স্ট্রং এর পিছনে কিন্তু বি ভার্ব বসেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পিছনে আরো অনেক ভার্ব বসে, আরো লিঙ্কিং ভার্ব আছে, কিন্তু বেসিক্যালি আমরা ধরে নেই বা প্রথমে আমরা ভাবি যে অ্যাডজেক্টিভের পিছনে সবসময় বসবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন, এইগুলো। আবার দেখো নাউনের পিছনে কিন্তু হ্যাজ বসছে। আমরা সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে, অন্য কিছু বসতে পারে, সে কথা আমরা বলছি না। তাহলে আপাতত আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে এনাফের এই দুটো স্ট্রাকচার কে কোথায় বসবে একটু ভালো করে দেখে নেবে, এবং তার দুটো উদাহরণও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তাহলে এই জাতীয় যদি কোনো কোশ্চেন হয় এনাফ রিলেটেড, আমার মনে হয় যে সেটা তোমরা ইজিলি পারবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ।